ভারতের তেলের দাম 3 টাকা বাড়তেই দেখছি চারিদিকে সমস্ত ইউটিউবার ভিডিও বানাতে সব নেমে পড়েছে। বাই দ্য ওয়ে, যুদ্ধ বাড়ার পর আমাদের এখানে তো ডাইনামিক প্রাইসিং হয়, তেলের দাম প্রায় 30 থেকে 40% বেড়েছে গ্লোবাল মার্কেটে। সেই হিসাবে ভারতে বাড়ার কথা কিন্তু 20 থেকে 25 টাকা, সেখানে 3 টাকা বেড়েছে, তাতেই ভারতে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, উইচ ইজ কাইন্ড অফ স্যাড। কারণ আমি এটা বলবো যে ঠিক আছে, আমি মানছি যে যে বেসিক্যালি ভারতের রেজিলিয়েন্স কম আছে, কিন্তু একটা জিনিস আপনাদের ভাবতেই হবে, যেখানে গ্লোবাল মার্কেটে 30-40%, 50% পর্যন্ত তেলের দাম বেড়েছে, সেখানে ভারতে 10% বাড়বে না, সেটা কি কখনো হয় নাকি? তো হবে। আর এতে তো মোদি বা বিজেপি সরকারের কি করার আছে আমি জানি না। তারা তো আমি বলবো এত মানে 30-50% বাড়ানোর পরও যে 10% রাখতে পেরেছে, তাও এতদিন বাদে, এটা তো ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এতে যাই যাই ওর কেন রব উঠছে আমি বুঝতে পারছি না। ভারত তো তেল তৈরি করে না, তাই না? আমেরিকায় দেখুন, আমেরিকা তো প্রচুর নিজেদের তেল তৈরি করে, তারপর আমাদের এখানে ডাইনামিক প্রাইসিং হয়। আমেরিকা এত তেল তৈরি করে, এনার্জি এক্সেস, তারপরে এখানে 30-40% তেলের দাম বেড়ে বসে আছে। সো ন্যাচারালি ভারতে তেল তৈরি করে না, পুরোটা ইম্পোর্ট করতে হয়, সাবসিডি দিতে হয়, তারপরেও মাত্র 10% ইনক্রিজে আমি লোকজনের রিয়াকশান দেখে খুব অবাক হচ্ছি। বিকজ এটা তো কোনো ম্যাজিক নয়, আর যুদ্ধটা তো আর মোদি লাগায়নি, যুদ্ধটা লাগিয়েছে ট্রাম্প। যদিও একটা ভালো খবর হচ্ছে যে অত চিন্তা করার কোনো কারণ নেই, চীনের সাথে ট্রাম্পের যে শান্টিং হয়ে গেছে, মানে ভালো সম্পর্ক এখন তৈরি হয়ে গেছে। এবং একটা ইস্যু ছিল ইরানকে কোনো রকম চীন আর সাহায্য করবে না, এবং ইরানকে বুঝিয়ে সুঝিয়ে তাদের নিউক্লিয়ার চুক্তি থেকে শুরু করে, তাদের নিউক্লিয়ার বোম বানানো থেকে শুরু করে মিসাইল বানানো থেকে মোরাললেস এখন চায়নাকে দায়িত্ব দিয়েছে ট্রাম্প, যে আমি পারছি না বাবা, তুমি দেখো। চায়নার কথা না শুনলে ট্রাম্প মানে ইরান তো ছবি হয়ে যাবে। ট্রাম্প ইরান ছাড়া তো, ইরানের কাছে এখন তো চায়না ছাড়া তার কোনো গতিও নেই। তো ঠিক আছে, আশা করা যায় যে যুদ্ধটা থেমে যাচ্ছে। সুতরাং এই স্টেট অফ হরমুজ বা ইস্যুগুলো সর্ট আউট করার জন্য, যেহেতু এখন চায়নাও বাজারে নিয়ে পড়েছে, খুব একটা বেশি দিন লাগবে না এগুলো সর্ট আউট করতে। খুব বেশি দিন যে এর মধ্যে দিয়ে ঝামেলার মধ্যে দিয়ে যাবে তা নয় তেলের দামে। কিন্তু হ্যাঁ, গোটা বিশ্ববাজারে যেখানে 30-40% বেড়েছে, সেখানে প্রায় 50 দিন ভারতীয় সরকার সেটাকে আটকে রেখে, তাও যেখানে ভারত পুরো মানে এনার্জিটাকে ইম্পোর্ট করে, তা আমেরিকার মতো নয় যে মানে পুরো এনার্জি প্রচুর তৈরি করে, তারপরে ওটা করেছে, তো আমি বলবো ভীষণ কৃতিত্বের ব্যাপার।